আপনি চিৎকার করে বলবেন, ছেলে আমার, ভাই বন্ধুরা আমার, আমাকে নিষ্ঠুরের মতো এইভাবে বিদায় দিও না, এইভাবে আমাকে বিদায় দিও না, আমাকে একটু তোমাদের চেহারাগুলো আরেকবার দেখতে দাও, কেউ মায়া করবে। ওলি আল্লাহদের সোহবতে গেলে জিকিরের ট্রেনিং দেওয়া হয়। আপনি যখন তাদের শিখানো পদ্ধতিতে জিকির করবেন, আপনি বেশি লাভবান হবেন। ওলি আল্লাহদের ফায়েজ যখন আপনার কলবে ঢুকবে, আপনি জিকিরে মজা পাবেন। আপনি আলেম হইতে চান, আপনি যদি কুতুবখানার সব কিতাব কিনেন, কিনা ঘরে নিয়ে লাইব্রেরিতে সাজান, আপনি আলেম হতে পারবেন? উস্তাদের কাছে যাওয়া লাগে, ছাত্র হতে হবে, ঠিক কিনা? ছাত্র হওয়া ছাড়া যেভাবে মানুষ আলেম হতে পারে না, ঠিক ও আমার ভাইয়েরা, পীরের দরবারে যাওয়া ছাড়া আপনি কোন তরিকায় জিকির করলে আপনি তাড়াতাড়ি লাভবান হবেন, এটা শিখতে পারবেন না। গড়ে নেবে না, আপনার জন্য কারো মায়া হবে না। দুনিয়ার সব আপন পর হয়ে যাবে, ছেলে পর হবে, মেয়ে পর হবে, আপনাকে গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া আতর গোলাপ লাগাইয়া মাথায় একটা বাঁধন দিবে, হাতে একটা বাঁধন দিবে, পায়ে একটা বাঁধন দিবে। আপনি চিৎকার করে বলতে থাকবেন, গ্রামবাসীরা, ও আমার গ্রামবাসীরা রে, আমার মুখমণ্ডলটা খুলে দাও, আমার ছেলেগুলি আমারে শেষবার দেখবে। ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবার শরীফ কর্তৃক প্রতিষ্ঠিত খানকায়ে বানিয়াপাড়া দরবার শরীফ জালকুড়ি শাখার উদ্যোগে আজকের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চ উপবিষ্ট আছেন হাজরাত উলামায়ে কেরাম, অতদ অঞ্চলের ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালের আবেদা সালেহা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদের সকলকে আজকে বানিয়াপাড়া দরবারের এই খানকা শরীফ প্রাঙ্গণে একটি তালিমি মাহফিলে, জিকিরের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। তাই অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম প্রেরণ করছি সুদূর থেকে সুদূর সোনার মদিনায়। সম্মানিত হাজিরিন, রাত তো গভীরতার দিকে যাচ্ছে, সে কারণে আমি লম্বা চড়া আলোচনা করব না ইনশাআল্লাহ। এতটুকু আলোচনা করার ইচ্ছা আমার নাই যেতটুকু আলোচনা করলে আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। ওলামায়ে কেরাম অনেক এসেছেন, অনেক ওলামায়ে কেরাম এসেছেন। আজকে যদি আমরা চাইতাম এই ওলামায়ে কেরাম দিয়ে সারা রাত ব্যাপী ওয়াজ মাহফিল দিব, আমাদের পক্ষে সম্ভব ছিল, ঠিক কিনা? আজকে আপনারা যাদেরকে 6 মাস 3 মাস আগে দাওয়াত করে পাওয়ার কথা না, তারা আজকে স্বইচ্ছায় সানন্দে এই খানকার মাহফিলে চলে এসেছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তাদেরকে, আল্লাহ পাক যেন তাদেরকে উত্তম প্রতিদান জাযায়ে খায়ের দান করে, বলুন আমিন।
কোরআনের প্রচার প্রসারের জন্য আল্লাহ পাক যেন সারা পৃথিবীর জমিনকে তাদের জন্য উর্বর করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যে জায়গায় বসেছি এই জায়গাটা বানিয়াপাড়া দরবারের একটি খানকা। এই জায়গাটা খানকার জায়গা, দরবারের জায়গা, খানকা শরীফ প্রাঙ্গণে আমরা বসেছি। বহুদিন জালকুড়িবাসীর মনের আশা ছিল এই এলাকায় যেন একটা খানকা হয় বানিয়াপাড়া দরবারের। আল্লাহ পাক একটু দেরিতে হলেও কিছু মানুষের প্রচেষ্টায় আল্লাহ পাক কবুল করেছেন। মাবুদের দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই খানকা এখানে খানকা হিসাবে প্রতিষ্ঠিত রাখে, বলুন আমিন। যারা এই খানকার জন্য পরিশ্রম করেছেন তাদের শুকরিয়া আদায় না করলেই নয়, কারণ আল্লাহ রাসূল বলেছেন মাল্লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের শুকরিয়া আদায় করে না তারা আল্লাহরও শুকরিয়া আদায় করে না। এই জালকুড়িবাসী যারা পরিশ্রম করেছেন তাদের জন্য দোয়া করছি। বিশেষ করে আমাদের স্বর্ণকার বশির সাহেব, জসিম উদ্দিন সাহেব, মৌলানা মারুফ বিল্লাহ আশিকি সাহেব, ওনাদের সাথে আরও যারা ছিলেন পরিশ্রম করেছেন, তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং মোবারকবাদ জানাচ্ছি। ভূমিকায় আর দেরি করব না। আল্লাহ পাক যেন এই মাহফিলকে কবুল করে, মঞ্জুর করে। আল্লাহ পাক যেন যারা হাজির হয়েছেন তাদেরকেও কবুল ও মঞ্জুর করে, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এটা একটা জিকিরের মাহফিল। আসলে আজকে ওয়াজ মাহফিল না, খানকা উদ্বোধন উপলক্ষে তালিম ও জিকিরের মাহফিল। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন ওয়ালা যিকরুল্লাহিল আকবার। আল্লাহর জিকির হলো বড় জিকির। দুনিয়ায় কত কিছুর জিকির হয়, আলোচনা হয়। দুনিয়ায় মানুষ চায়ের স্টলে বসলে কত কিছুর জিকির করে, কিন্তু বড় জিকির হচ্ছে আল্লাহর জিকির। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন যে তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো। আল্লাহ বলেছেন আকিমিস সলাতা লিজিকরি। তোমরা যে নামাজ প্রতিষ্ঠিত করবা এটাও আমার জিকিরের জন্য করো। আল্লাহ পাক ভিন্ন আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলেছেন হে দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি ছেলে দিয়েছি, সন্তান দিয়েছি, মেয়ে দিয়েছি, औलाद পর্যন্ত ধনভাণ্ডার, টাকা পয়সা, বাড়ি গাড়ি দিয়েছি। এই সব কিছু যেন তোমাদেরকে আমার জিকির থেকে গাফেল করে না রাখে। বোঝা গেল সব কিছুর মূলে হচ্ছে জিকির। আমাদেরকে বেশি বেশি জিকির করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষেরা, ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি জিকির করো, বেশি বেশি জিকির করো। আল্লাহ বলে নাই 5 ওয়াক্ত জিকির করো, আল্লাহ বলে নাই বছরে 1 মাস জিকির করো, আল্লাহ বলে নাই এতটুকু সময় জিকির করো। জিকিরের জন্য কোনো সীমা রেখা রাখে নাই। আল্লাহ বলছেন বেশি বেশি জিকির করো। নামাজের কথা বলছে আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ো। হ্যাঁ, রোজার কথা বলেছেন যে বছরে 1 মাস রোজা রাখো।
হজ জীবনে একবার করো, যাকাত বছরে একবার দাও, কিন্তু জিকির সব সময় করতে পারবে। বেশি 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 যে যত পারেন তত জিকির করবেন। জিকির করলে আপনার লাভ। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সম্মানিত হাজির, জিকির যদি বেশি বেশি করেন, আপনার কলবের মধ্যে যে ময়লা আছে এই ময়লাগুলি পরিষ্কার হয়ে যাবে। কলবের ময়লা আপনি সাবান দিয়ে পরিষ্কার করতে পারবেন না, রেত দিয়ে পরিষ্কার করতে পারবেন না। কলবের ময়লা যদি পরিষ্কার করতে হয়, আপনাকে ওলি আল্লাহদের দরবারে বেশি বেশি যেতে হবে আর বেশি বেশি জিকির করতে হবে। তাইলে না গুনার কারণে কলবের মধ্যে যে ময়লা পড়েছে, আপনার জিকিরের মাধ্যমে, সোহবতের মাধ্যমে ওই ময়লা পরিষ্কার হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মুদ্রা কথা হচ্ছে আমাদেরকে বেশি জিকির করা লাগবে। কষ্ট হচ্ছে আপনাদের? পিছনে কষ্ট হয়? সম্মানিত হাজিরিন আমার ভাইয়েরা, এই দুনিয়াতে যে যেই পদে আছে, পীর বলেন, মুরিদ বলেন, আমির বলেন, উমারা বলেন, বাদশা বলেন, প্রজা বলেন, টাকাওয়ালা বলেন, ফকির বলেন, মিসকিন বলেন, যে যেই জায়গায় আছে, যে যে অবস্থানে আছে, যার যত টাকা পয়সা, যার যার জায়গায় সবাই একটু শান্তি চায়। আপনি পয়সাওয়ালা হয়েছেন এই কারণে আপনার এই শান্তি লাগবে, রিক্সাওয়ালার শান্তি লাগবে না এমন না। অনেক সময় দেখা যায় টাকাওয়ালার চেয়ে রিক্সাওয়ালার শান্তি বেশি। ঠিক না? সবার শান্তি লাগে, সুখ লাগে। শান্তি সুখ ছাড়া কেউ বাঁচতে পারে? সুখ শান্তির তালাশ সবাই করে। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কোন জায়গায় সুখ শান্তি তালাশ করো? যেখানে নাই সেখানে তালাশ করো। মাঝে মাঝে বিকাল বেলা সুখ শান্তি একটু রিল্যাক্স হওয়ার জন্য চায়ের দোকানে যাও, মাথা আরো বেশি খারাপ হয়ে যায়। তোমরা বাজারে যাও, হোটেলে যেয়ে বসো, মাথা আরো নষ্ট হয়ে যায়। যাও একটু রিল্যাক্স হওয়ার জন্য, এক একজন এক এক কথা বলে, শুই না মাথা আরো খারাপ হয়ে যায়। কারণ দোকানে, চায়ের দোকানে, চাষটলে, বিভিন্ন রাস্তাঘাটে, বাজারে শান্তি নাই। শান্তি আছে আল্লাহর জিকিরের মধ্যে। ঠিক না? আল্লাহ বলেছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, সাবধান সাবধান, জিকিরের মধ্যে কলবের প্রশান্তি আছে, দিলের শান্তি আছে। সুতরাং আমরা বেশি বেশি জিকির করব, মহব্বতে জিকির করব, সকাল সন্ধ্যা জিকির করব, সব সময় জিকির করব। রাজি আছি? এই সমস্ত তালিমি মাহফিলে গেলে, এই সমস্ত তালিমি মাহফিলে বসলে জিকিরের প্রশিক্ষণ দেওয়া হয়। ওলি আল্লাহদের সোহবতে গেলে জিকিরের ট্রেনিং দেওয়া হয়। আপনি যখন তাদের শিখানো পদ্ধতিতে জিকির করবেন, আপনি বেশি লাভবান হবেন। ওলি আল্লাহদের ফায়েজ যখন আপনার কলবে ঢুকবে, আপনি জিকিরে মজা পাবেন। ঠিক কিনা বলেন? আপনি আলেম হইতে চান, আপনি যদি কুতুবখানার সব কিতাব কিনেন, কিনা ঘরে নিয়ে লাইব্রেরিতে সাজান, আপনি আলেম হতে পারবেন? উস্তাদের কাছে যাওয়া লাগবে, ছাত্র হতে হবে। ঠিক না? ছাত্র হওয়া ছাড়া যেভাবে মানুষ আলেম হতে পারে না, ঠিক ও আমার ভাইয়েরা, পীরের দরবারে যাওয়া ছাড়া আপনি কোন তরিকায় জিকির করলে আপনি তাড়াতাড়ি লাভবান হবেন এটা শিখতে পারবেন না। হ্যাঁ, জিকির করলে সওয়াব পাইবেন। পীরের দরবারে না যাইয়া যদি জিকির করেন, গেলেন না, না যাইয়াও জিকির করেন, আপনার সওয়াব হবে। কিন্তু জিকিরের যে মাকসাদ আল্লাহকে বন্ধু বানানো, এই কাজটা আপনার হাসিল হইতে অনেক সময় লাগবে। ঠিক কিনা বলে? ওলি আল্লাহদের সোহবতে যেতে হবে। আল্লাহ পাক বলেছেন, তোমরা ওলি আল্লাহদের সোহবতে থাকো। আল্লাহ বলেছেন ভালো মানুষের সোহবত গ্রহণ করার জন্য। কে বলেছেন?
আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন ও ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর ওলিদের সাথে সত্যবাদীদের সাথে থাকো। ওলিদের সাথে থাকলে আত্মা পরিষ্কার হয়। বলবেন হুজুর সব সময় তো ওলি আল্লাহ আলেম ওলামা পীর মাশায়েখদের সাথে থাকা সম্ভব হয় না, আমাদের তো মাঝে মাঝে দুনিয়ার প্রয়োজনে এদিক সেদিক যেতে হয়। তখন কি করবেন? তখন আপনি জিকির করলে আপনার দিলের ময়লা কলবের ময়লা পরিষ্কার হতেই থাকবে। সুবহান। জিকির করলে কলিজা পরিষ্কার হয়, কলব পরিষ্কার হয়ে যায়। তখন এই কলব হয়ে যায় পরিষ্কার কলব, নফসটা হয়ে যায় নফসে মুতমাইন্না। এটা ওলিদের নফস, নফস মুতমাইন্না এটা ওলিদের নফস। আপনারা যদি বেশি বেশি জিকির করেন এমন একটা নফসের মালিক হবে, তখন মরণে কষ্ট হবে না, কবরে কষ্ট হবে না। মরণের সময় ফেরেশতারা বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, ওরে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে চলো, তুমি তোমার রবের দিকে চলো। আমাদের ঠিকানা তো রবের দিকে, রবের কাছে, ঠিক না? রবের দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, যেতে হবে, ঠিক কিনা বলেন? রবের কাছে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় আছে? ডাক দিলেই যেতে হবে, ঠিক কিনা? আপনারা জানেন আমাদের এই দরবারের একজন মুবাল্লিগ ছিলেন, রহমানিয়া কাফেলার মহাসচিব ছিলেন মাওলানা জাকির হোসেন মুজাহিদি। রবের কাছে চলে গেছে না? আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আল্লাহ পাক বলেছেন যে প্রত্যেকটা মানুষকে তার রবের কাছে যাওয়া লাগবে। আমাদেরকে যেতে হবে যেমনি জাকির সাহেব চলে গেছে। যদি ভালো মানুষ হই তাহলে ডাকটা ভালোভাবে আসবে, আর যদি খারাপ মানুষ, আল্লাহ না করুক, নফসটা যদি খারাপ থাকে, খারাপ হয়ে যায়, ডাকটা কিন্তু মারাত্মক ডাক হবে, মৃত্যুটা কঠিন মৃত্যু হবে, ঠিক কিনা? আমরা কঠিন মৃত্যু চাই না, সহজ মৃত্যু চাই। রাজি আছেন? আমরা আল্লাহর কাছে আশা করি আল্লাহ তুমি আমাদেরকে সহজ মৃত্যু দিও, কঠিন মৃত্যু দিও না। কাফের, মুশরিক, গুনাহগার, অন্যায়কারীদের মৃত্যু আমাদেরকে দিও না। মরণটা যেন সহজ হয়, মরণের জন্য কষ্ট না হয়। বলবেন হুজুর মরণে কি আবার কষ্ট হয়? দেখি মানুষ দিয়ে চোখ বুঞ্জা ঘুমায় তাহে, আমরা তারই মরা কই। বাবা চোখ বুনলেই আপনি মরতে পারবেন না, মরণের মধ্যে কিন্তু যন্ত্রণা আছে। আল্লাহ রাসূল বলেছেন ইন্নালিল মাউতি সাকারাত, মরণের মধ্যে যন্ত্রণা আছে, যন্ত্রণা আছে, কষ্ট আছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াজা সাকরাতুল মাউতি বিল হক, মরণের সময় সত্য সত্যই তোমার কাছে যন্ত্রণা আসবে। কিন্তু বাবা যদি ভালো মানুষ হয়ে যেতে পারেন, নেক কাজ করতে পারেন, তাহলে যন্ত্রণা আসবে কিন্তু আপনি বুঝবেন না। সুবহানাল্লাহ কইবেন না? দেরি হয়ে গেছে এর লেগে সুবহানাল্লাহ কইবেন না নাকি? বলেন না সুবহানাল্লাহ। ও ঝালকুড়ির ভাইয়েরা রে, এমন একটা জীবন তুমি গঠন করো, মৃত্যুর সময় আজরাইল আসবে ঠিকই, কিন্তু মরণের সময় তোমার পাশে থাকবে দয়াল নবী। আজরাইল আসলে তুমি কি করবা জানো নি? যদি তোমার নফসটা মুতমাইন্না হয়, তুমি যদি ভালো একটা মানুষ হয়ে থাকো, আজরাইলকে বলবা আজরাইল আইলা তো, যেই রবের ইবাদত করলাম ওই রবকে নিয়ে আসলে না। আজরাইল আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার কোন বান্দার কাছে পাঠাইলা? তোমার এই বান্দা দি বলে যে তোমারে নাকি নিয়ে আসি নাই। আল্লাহ বলবে আজরাইল রে,
ও আজরাইল, আমার এই বান্দাটা সারা জীবন আমারে খুশি করার চেষ্টা করছে, এখন মরণের সময় আমারে না পাইলে কেমনে সে আসবে? আজরাইল যাও, তোমার নুরানি হাতে আমার নূরের একটা অঙ্কন করো, তাকে দেখাও। দেখাইতে দেরি হবে, তুমি তার রূহটা কবজ করার জন্য সে প্রস্তুত হতে দেরি হবে না। তখন এই ফেরেশতারা আপনাকে ডাক দিয়ে বলবে, ও নফস মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও নফসে মুতমাইন্না, তুমি ভয় করো না, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ছেলে সন্তানগুলি দুনিয়ায় রেখে যাইবা এই চিন্তা করো না, না, তাদের দায়িত্ব আল্লাহর হাতেই। তুমি কবরের চিন্তা করো না, কবরের চিন্তা করা লাগবে না, হাসরের না, জান্নাতে কেমনে যাইবা ওই চিন্তাও করা লাগবে না। চলো চলো, তোমার সাথে আল্লাহর নূরের ফেরেশতারা আছে, আল্লাহর রহমতের ছায়া তোমার উপর আছে। বাবা, মরা লাগবে না, মরার জন্য প্রস্তুতি লাগবে। আমরা যে পীর মাশায়েখের দরবারে যাই, ওলি আল্লাহদের দরবারে যাই, মাহফিলে যাই, খানকায় আসি, এটা আমাদের মৃত্যুর প্রস্তুতির জন্য, ঠিক কিনা বলেন? আপনি কামিয়াব হবেন যদি জান্নাত পান। আপনি জান্নাত পাওয়ার আগে আপনি কামিয়াব না, জান্নাতে গেলে আপনি কামিয়াব হতে পারবেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাত নসিব করে, বলুন আমিন। এর আগে তো মরণ আছে, জান্নাতে যাওয়ার আগে মরণ আছে না? মরণের মধ্যে যন্ত্রণা আছে, আল্লাহ যেন যন্ত্রণা সহজ করে দেয়, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। মাঝে মাঝে একটু মরণের মোরাকাবাটা করবেন, মাঝে মাঝে একটু নামাজের বিছানায় বৈশা চিন্তা করবেন যে আমার যদি কালকে মরণ হয়ে যায়, আমার আত্মীয় স্বজনেরা আমাকে রেখে দিবে না, আমার পাড়া প্রতিবেশীরা আমারে রেখে দিবে না, আমার গ্রামবাসীরা আমাকে রেখে দিবে না। আয়, পাড়া প্রতিবেশী তো অনেক দূরের, আত্মীয় স্বজন গ্রামবাসী তো অনেক দূরের। তোমার বিবির যদি প্রশ্ন করি, ওরে আব্দুল্লাহর বিবি, আবু বকরের বিবি, মারুফ বিল্লাহ আশিকের বিবি, তুমি কি তোমার স্বামীরে আজকে একটা রজনী পাহারা দিবানি? আপনার বিবি বলবে না না, সন্তানগুলি ভয় পাবে, নাতি পুতিরা ভয় পাবে, নিয়ে যাও ঘরের বাইরে নিয়ে আসো। আপনার কি ঘরের বাইরে নিয়ে যাওয়া হবে, ঠিক না? গ্রামবাসী ধৈরা আপনার এই ঘরের বাইরে নিব, গোসল দিব, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কয় না যে কেউ যে বৃষ্টি যেমন হইতেছে, লাস্টে একটু ঘরে নিয়ে আসি, এত সুন্দর করে ঘর বানাইছি, ঘরে তো নেয় না, নেয়। প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমি দেখেছি, প্রচণ্ড মেঘের মধ্যে কাগজ দিয়ে ঢাকা রাখছে, আপনার লাশের উপরে মুষলধারে বৃষ্টি হবে, কিন্তু কেউ আপনার জন্য মায়া করবে না, গড়ে নেবে না, আপনার জন্য কারো মায়া হবে না। দুনিয়ার সব আপন পর হয়ে যাবে, ছেলে পর হবে, মেয়ে পর হবে, আপনাকে গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া আতর গোলাপ লাগাইয়া মাথায় একটা বাঁধন দিবে, হাতে একটা বাঁধন দিবে, পায়ে একটা বাঁধন দিবে। আপনি চিৎকার করে বলতে থাকবেন, গ্রামবাসীরা, ও আমার গ্রামবাসীরা রে, আমার মুখমণ্ডলটা খুলে দাও, আমার ছেলেগুলি আমারে শেষবার দেখবে। গ্রামবাসী আপনার খবর, আপনার আওয়াজ শুনবে না, চিৎকার করতে করতে আপনি নিজে ক্লান্তই অনুভব করবেন, আপনি অস্থির হয়ে যাবেন, কেউ আপনার আওয়াজ শুনবে না, সবাই চেহারাটা বারবার ডেকে দিবে, মাঝে মাঝে একটু খুলবে, খুললে আপনি দেখবেন আপনার ছেলে দাঁড়ায় রয়েছে, ওই দেখা যায় বিবি আপনার চোখের পানি ফেলতেছে। তারপরেও তো আপনাকে কেউ রাখবে না, বিদায় দিয়ে দিবে মসজিদের আঙ্গিনায় নিয়া, আপনাকে 4 তাকবীরের জানাজা পড়াইয়া অন্ধকার কবরে
দিবে শোয়াইয়া। ছেলে নামবে কবরে, ভাই বন্ধুরা কবরে নাই মা, আপনাকে বাঁশের চাটাই দিবে, বাঁশের সানি দিবে, তারপরে মাটি গুলি হালকা করে দিবে না, পাড়ায়া পাড়ায়া মজবুত করে দিবে। আপনি চিৎকার করে বলবেন ছেলে আমার, ভাই বন্ধুরা আমার, আমাকে নিষ্ঠুরের মতো এইভাবে বিদায় দিও না, এইভাবে আমাকে বিদায় দিও না, আমাকে একটু তোমাদের চেহারাগুলি আরেকবার দেখতে দাও, কেউ মায়া করবে। দুনিয়ার সবাই নিষ্ঠুর, দুনিয়ার সবাই নিষ্ঠুর, গ্রামবাসী নিষ্ঠুর, এলাকাবাসী নিষ্ঠুর, ছেলে সন্তান বিবি সবাই নিষ্ঠুর হয়ে যাবে। সেদিন আপনারে কোলে তুলে নেবে যিনি, তিনি মদিনার নবী। যেদিন আপনার কবরে যাবেন, রহমতের কোলটার মধ্যে আপনাকে নিবে যিনি, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? নবীর ভালোবাসা অন্তরে রাখবেন, আল্লাহর জন্য ইবাদত করবেন, আল্লাহর প্রেমে পড়ে ইবাদত করবেন, নবীর প্রেমে দুরূদ পড়বেন, আপনি কামিয়াব হবেন, আপনি সফল কাম হবেন, আপনি জান্নাতে যেতে পারবেন। আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন।